মাথা ফেটে গেছে, অনেকের নখ উপড়ে গেছে, হাত ভেঙে গেছে, একজনের পা পুরোটাকে মচকে গিয়েছে। লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, আমাদের প্রায় 10 জনের মতো বন্ধু তারা আহত। দেখুন বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা এখনো আমাদের মতো জাগ্রত। ওই যে আমরা ব্যারিকেড ভাঙতে শুরু করি, পুলিশেরা আমাদের উপর বর্বরোচিত হামলা করে। এরকম একই রকম ভাবে বর্বরতম ভাবে আমাদেরকে হামলা করা হয়েছে, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। চালো রে চালো, আগুন চালো, চলো 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 রে চলো, আগুন চালো, আগুন চালো, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, পুলিশি হামলার আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, লড়াই 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 চাল, লড়াই করে ভেঙে দাও, পুলিশি হামলার আস্তানা, পুলিশি হামলার আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, পুলিশি হামলার আস্তানা হামলা করে হাইকোর্টের সামনে দিয়ে প্রদক্ষিণ করতে শুরু করে, তখন সেইখান থেকে সেই পুলিশেরা যখন লাঠি দিয়ে আমাদের গায়ে আঘাত করেছে, পায়ের আপনি দেখুন আমাদের নখ উপড়ে গিয়েছে। মানে এই অবস্থায় আমরা বলছি, তাহলে ফ্যাসিবাদ বিলোপের কথা যে সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, ফ্যাসিবাদ কোথা থেকে গেল? ফ্যাসিবাদ আমরাও দেখছি এখনো সেই পুলিশ বাহিনী দিয়ে যে কোনো ন্যায্য দাবিতে, যে কোনো ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে যখন মানুষ রাস্তায় নামে, মানুষ যখন কথা বলতে চায়, তাদের উপর লাঠি দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ করা হয়। ফলে আমরা বলছি, অবিলম্বে আমাদের যে দাবি ছিল এবং এই পুলিশ কর্মকর্তাদের, আমরা কালকে সারাদিন একবারও দেখিনি সরকার মহল থেকে কোনো ধরনের কোনো কথা এসছে, কিন্তু আমরা যখন প্রতিবাদ করতে এসেছি তখন পুলিশ দিয়ে কিন্তু ঠিকই হামলা হলো। কালকে যখন ওই সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠনটি স্টুডেন্টদের উপর আক্রমণ করছিল, তখন পুলিশ কোথায় ছিল? তাহলে আজকে যখন সেই হামলার প্রতিবাদ করতে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে, তখন এত ঝাঁকে ঝাঁকে পুলিশ কোত্থেকে আসলো এবং ঝাঁকে ঝাঁকে পুলিশ কি করে এরকম স্টুডেন্টদের উপরে আঘাত করে? আমাদের শিক্ষার্থীদের মাথা ফেটে গেছে, অনেকের নখ উপড়ে গেছে, হাত ভেঙে গেছে, একজনের পা পুরোটাকে মচকে গিয়েছে। ফলে এই যে অবস্থা, এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং ফ্যাসিবাদ যে আবার ফিরিয়ে আনতে চাইবে, পুলিশি কায়দায় হোক, কোনো উগ্রবাদী সংগঠন দিয়ে হোক, আমরা সেটার প্রতিবাদ করবো এবং আমরা রাজপথ ছাড়বো না, এই কথা আমরা বলে আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। আমরা ব্যারিকেড ভাঙতে শুরু করি, পুলিশেরা আমাদের উপর বর্বরোচিত হামলা করে। তারা কাঁদানি গ্যাস মেরেছে, তারা পানি দিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে কেউ কারো কোনো দাবি নিয়ে দাঁড়াতে পারে নাই, লাঠি দিয়ে আমাদের গায়ে আঘাত করেছে, পায়ের আপনি দেখুন আমাদের নখ উপড়ে গিয়েছে। ফলে এই অবস্থায়